আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চুলায় কিভাবে পারফেক্টভাবে রেস্টুরেন্ট স্টাইলে তান্দুরি চিকেন তৈরি করতে পারবেন সেই রেসিপি। আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। এখানে আমি চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি 2 পিস, আর এরকম ডিপ কাট করে নিয়েছি, আর ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি। এখন এক সাইডে রেখে এর উপরে যে মশলাগুলো সেগুলো আমি তৈরি করে নেব। তার জন্য আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ টক দই, এটি আমি ফেটিয়ে নিয়েছি। সাথে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ সয়া সস, আর 1/2 টেবিল চামচ ফিশ সস দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। এখানে সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খেতে বেশি ভালো লাগবে। আর যদি না থাকে সেক্ষেত্রে আপনারা সয়াবিন তেলও দিয়ে দিতে পারবেন। ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন চিকেনের উপরে আমি দিয়ে দিচ্ছি, এটি ম্যারিনেট করে নিব। উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে এটি মাখিয়ে নিচ্ছি। এখানে আমার একটি স্কিপ হয়েছে, এখানে আমি গরম মশলা পাউডার আর লেবুর রসটা দিতে ভুলে গিয়েছি, তাই এখন দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। এখানে 1/2 চা চামচ গরম মশলার পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে ভালোভাবে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব আমি 5 থেকে 6 ঘন্টা। আপনারা চাইলে ফ্রিজে রেখে দিতে পারবেন। আমি এটি ফ্রিজে রেখে দিয়েছিলাম 5 থেকে 6 ঘন্টা, ফিরে এসেছি 6 ঘন্টা পরে। এখন এটি উঠিয়ে নিয়ে নিচ্ছি। আর রেস্টুরেন্টগুলোতে দেখবেন খুব সুন্দর একটা কালার থাকে, এই কালারটা মূলত ফুড কালার দিয়েই করা হয়। আমি এখানে রেড ফুড কালার নিয়ে নিয়েছি 1/2 চা চামচ, নিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটি কিন্তু যখন ম্যারিনেট করবেন তখন কিন্তু ফুড কালারটা দিবেন না, তাহলে ভেতরে কালারটা চলে যাবে আর চিকেনটা দেখতে ভালো লাগবে না। এই পর্যায়ে দিলে কালারটা ভালোভাবে অ্যাডজাস্ট হবে। আর এখন এটি আমি ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এই ঘিটা দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আপনারা এখানে বাটারও দিয়ে দিতে পারবেন। গরম হয়ে গেলে এখানে আমি চিকেন লেগ পিসটা উঠিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে লো আঁচে রাখবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 1 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়ে এভাবে উল্টিয়ে দিচ্ছি। একটা সাইড 1 মিনিট করে আপনারা এভাবে ভেজে নেবেন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর অর্থাৎ 1 মিনিট পরে আবারও উঠিয়ে নিয়ে নিচ্ছি ঢাকনাটা, উল্টিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এবার রান্না করে নেব প্রায় 10 মিনিটের মতো। আর এর মাঝে আমি তৈরি করে নিচ্ছি সস। এর জন্য নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ মেয়োনিজ, এটা আমার ঘরে তৈরি করা মেয়োনিজ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, আর 1 টেবিল চামচ চিলি সস একটু ঝাল ঝাল করার জন্য। দিয়ে ভালোভাবে মিশালেই ব্যাস তৈরি হয়ে যাবে আমাদের সস। এটি এখন এক সাইডে রেখে দিয়ে আর চলে এসেছি 10 মিনিট পরে। অপর সাইডটাও উল্টিয়ে দেব, উল্টিয়ে দিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে এখন উপরে যাতে ড্রাই না হয়ে যায় এজন্য এভাবে উপরে ব্রাশ করে দিচ্ছি তেল আর ঘিটা। উপরে এভাবে ব্রাশ করে দিয়ে আবারও আমি রান্না করে নেব কিছুক্ষণ। তারপরে এটি আমি চুলা থেকে নামিয়ে নিয়ে নিয়েছি। এখন এর ভেতরে দেখবেন একটা স্মোকি ফ্লেভার থাকে, সেটার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি কয়লা। চুলায় দিয়ে গরম করে নিয়েছি, স্টিলের বাটিতে বসিয়ে দিয়ে এর উপরে একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে দেখেন কত ধোঁয়া উঠছে, এই ধোঁয়াটা দিয়েই কিন্তু আমাদের ফ্লেভারটা অ্যাড হবে। এভাবেই রেখে দেব 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে। আর অন্যদিকে আমি সসটা রেডি করে নিচ্ছি। এর জন্য যে
তেলে আমরা চিকেনটা ভেজেছিলাম, সেই তেলে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি এক্সট্রা যে মশলাটা ছিল সেটি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এরকম পর্যায়ে চলে আসলে আমি এটি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। উপর থেকে মশলার কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আর এদিকে এটি 5 মিনিট হয়ে গিয়েছে, ফিরে এসেছি আমি 5 মিনিট পরে। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এটা যে কত সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়েছে তা আপনারা বাসায় একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না। এটি এখন আমি পরিবেশন করে নিয়েছি। ভিউয়ার্স, আশা করছি আমার আজকের এই ভিডিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর অনেক সহজে লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিবেন। আজকে এই পর্যন্তই। অন্য কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।